মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও মাত্র 500 টাকা ইনভেস্ট করে কিভাবে হাজার হাজার টাকা জমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, এখন কিন্তু শীতকাল, আর শীতকালে তো প্রচুর পরিমাণে ধুলোবালি জানেনি প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে। তো আমার এই যে জানলার যে থাই গ্লাসগুলো রয়েছে, তো প্রচুর পরিমাণে একটু ধুলা পড়ে গেছিলো, তো সেগুলি কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সব জায়গায় এত পরিমাণে ধুলোবালি কি বলবো। আর আমার জানলার সাইডে প্রচুর পরিমাণে পাখি বসে থাকে বেশিরভাগ সময়, আর পাখিগুলো এত পরিমাণে নোংরা করে রাখে কি বলবো। প্রতিদিন কিন্তু আমাকে এই কাজটা করতে হয়। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে। একটা ঘর এমনিতেই সুন্দর থাকে না বা এমনিতেই পরিষ্কার পরিপাটি থাকে না, এর পিছনে কিন্তু প্রচুর কষ্ট থাকে, প্রচুর পরিশ্রম থাকে, তারপরেই কিন্তু একটা ঘর অনেক সুন্দর লাগে দেখতে। তবে আমরা ভালোবেসেই কিন্তু সংসারে সব কাজ করে থাকি। তো এখানে কিন্তু আমি অল্প একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কলিনটা যখনই বের করছিলাম কেন জানি সেটা বের হচ্ছিল না, তো তারপরে কিন্তু আমি একটু ঢেলে নিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রতিদিন এই যে ঘর পরিষ্কারের কাজগুলো কিন্তু করতেই হয়। একদিন না করলে কেমন যেন লাগে। একদিন না করলে দেখবেন সমস্ত কিছু একেবারে এলোমেলো হয়ে থাকে, প্রচুর ধুলোবালি যেহেতু। আর আমার উপরের রুমগুলোতে অনেক ধুলোবালি, যেহেতু আমার বাজারে বাড়ি, কি বলবো, বাজারের সমস্ত নোংরা ধুলোবালি সমস্ত কিছুই হয়তো আমার ঘরে চলে আসে। তো সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে নোংরা হয়। সত্যি বলতে বাজারের বাড়ি থাকাটা একদিক দিয়ে যেমন অনেকটা সুবিধা, অন্যদিকে অনেক বেশি কষ্টের, কারণ এত পরিমাণে ধুলোবালি সব কিছুই কিন্তু ঘরের মধ্যে চলে আসে। আর যেহেতু বাজারের সাইডটা পুরোপুরি ফাঁকা, তো সেই জন্য কিন্তু ওই ফাঁকা জায়গা দিয়ে ধুলোবালিটা একেবারে আমার ঘরে চলে আসে। আর তার সাথে বাজারে থাকাতে তো অনেক বেশি সমস্যা। এই যে মানুষজনের এত বেশি চিৎকার চেঁচামেচি সারাটা দিন কিন্তু চলতেই থাকে। বিশেষ করে হাটের দিন তো আর কি বলবো, থাকাই যায় না, ঘরে দরজা বন্ধ করে থাকতে হয় কোনো সময়, কারণ প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন চিৎকার চেঁচামেচি করে। আর সামনে যদি দোকান বসে তো কি বলবো, আমার গেটের সামনে যে কাপড়ের দোকানদারগুলো বসে, মানে এত চিল্লায় কি বলবো, কোনো সময় তো অনেক রাগ হয়। তবে কিছু করার নেই, আমার বাড়ি, আমাকে তো থাকতেই হবে, অন্য কোথাও তো আর যেতে পারবো না। তো সেই জন্য কিন্তু সবকিছু মিলে থাকতে হয়। যেমন অসুবিধা রয়েছে ঠিক তেমনি কিন্তু সুবিধাও অনেক রয়েছে, কারণ এখানে কিন্তু আমি খুবই কম টাকায় আমার জিনিসগুলো কিনতে পারি, তো সেদিক থেকেও কিন্তু অনেক সুবিধা রয়েছে। আর বাজারে বাড়ি থাকাতে আমাকে খুব একটা বেশি বাইরে যেতে হয় না, ঘরের সামনে কিন্তু আমি সবকিছুই পেয়ে যাই, তাও আবার খুবই অল্প টাকায়। কারণ আমার কাছে কখনোই তারা বেশি টাকা নেয় না, যেটা দাম তাদের কেনা সেইভাবে কিন্তু নেয়। আমি কোনো কাপড়ও যদি কিনি তাও কিন্তু সেই টাকাটাই আমার কাছে নেয়। আবার কোনো মুদিখানা বাজার যদি করি তো সেগুলো কিন্তু অবশ্যই আমার কাছে পাইকারি দামটাই তারা নিয়ে থাকে। তো সেদিক থেকেও কিন্তু আমার অনেক সুবিধা রয়েছে, সেদিক থেকেও কিন্তু আমি অনেক টাকা বাঁচাতে পারি আমার এই বাজারে বাড়ি থাকাতে। আসলে একটা জায়গা থাকলে যে শুধু সুখ থাকবে সেরকম কিন্তু না, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে কিন্তু আমাদের চলতে হয়, সেটা হোক পরিবার বা অন্য কোথাও। আসলে সব দিকেই কিন্তু সুখ দুঃখ সব কিছু মিলিয়ে কিন্তু চলতে হয় আমাদের। আর যারা সব কিছু মেনে নিয়ে চলতে পারে তারাই কিন্তু জীবনে অনেক ভালো থাকতে পারে। আসলে চাইলে কিন্তু আমরা একবারে সমস্ত কিছু সুখ পাবো না, আবার চাইলে কিন্তু আমরা একবারে অনেক দুঃখ পাবো না। তো কিছুটা সুখ কিছুটা দুঃখ এভাবে কিন্তু আমাদের জীবনটা চলে। তবে যখন আমরা দুঃখ পাই তখন মনে হয় যে পৃথিবীতে কেন এসেছি, হয়তো না আসলেই ভালো হতো, বা আমার মতো দুঃখী হয়তো পৃথিবীতে আর কেউ নেই, এরকমই কিন্তু মনে হয়। আবার যখন একটু আমরা সুখে থাকি, ভালো সময় আমরা কাটাই, তখন কিন্তু মনে হয় যে না, আমার মতো সুখী হয়তো পৃথিবীতে আর কেউ নেই। তখন কিন্তু জীবনে বাঁচার ইচ্ছেটা আরো অনেকটাই বেড়ে যায়, শুধু মনে হয় যে আমি যেন অনেক দিন বেঁচে থাকি। আসলে আমাদের জীবনটাই এরকম, তো সুখ দুঃখ সবকিছু মিলেমিশে কিন্তু আমাদের চলতে হয়। আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম, আপনারা হয়তো বুঝতেই পারছেন। আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আর এই ঠান্ডার সিজনে আমার কি বলবো এত পরিমাণে ঠান্ডা লাগে। তো যাই হোক, আগের বছরের তুলনায় এবছর অনেকটাই ভালো ছিলাম। আসলে আমার প্রত্যেক বছরে ঠান্ডার অনেক বেশি সমস্যা হয়। তো যাই হোক, এবছর কিন্তু খুব একটা ঠান্ডার সমস্যা হয়নি, তবে এই যে এখন কিন্তু একটু ঠান্ডার সমস্যা আমার দেখা গেছে, তাও আবার অনেক দিন পর। এমনিতেও কিন্তু প্রত্যেক বছরে আমার এত পরিমাণে ঠান্ডার সমস্যা থাকে কি বলবো, কথাই বলতে পারি না, গলার আওয়াজ বন্ধ হয়ে যায় বেশিরভাগ সময়। তো এই বছর হয়তো একটু ছাড় দিয়েছে, তো সেভাবে কিন্তু আমার ঠান্ডা লাগে। আজকে হঠাৎ করে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য কিন্তু গলার ভয়েসটা এরকম। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমাদের এখানে একটা মেলা বসে, তো আমার হাজবেন্ড মেলায় গিয়েছিল আর মেলা থেকে কী কী জিনিস এনেছে তো সেগুলো এখন একটু শেয়ার করব। তো ও কিন্তু মেলায় গেলে কিছু না কিছু জিনিস নিয়ে আসবেই। আমি কিন্তু একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এদিকে হলদিবাড়ি উরুস বলে একটা উরুস হয়, তো ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, তো সেখান থেকেও কিন্তু অনেক জিনিস এনেছিল, তো সেগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। তো তার সাথে এখানে কিন্তু আরেকটা মেলা হয়, তো সেখানে কিন্তু গিয়েছিল। আমি কিন্তু এখন যেতে পারি না, আর মেয়েকে নিয়ে কোথাও কিন্তু যাওয়া একেবারে সম্ভব হয় না, কারণ ওরা একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সেজন্য কোথাও যাওয়া হয় না। তো আমার হাজব্যান্ডই মেলায় গিয়েছিল আর সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস এনেছিল আমাদের জন্য, আমার জন্য, আমার মেয়ের জন্য, তো সেগুলো একটুখানি শেয়ার করছিলাম। আমার মেয়ের জন্য একটা পুতুল নিয়ে এসেছিল, তার সাথে আমার জন্য একটা ব্যাগ এনেছে, ক্লিপ এনেছিল, আর তার সাথে কিছু কাপ নিয়ে এসেছিল, কারণ কাপগুলো নষ্ট হয়ে গেছে, কাপগুলো ভেঙে গেছিলো। তো আগের অনেকগুলি কাপ ছিল, তো একটা একটা করে ভাঙতে ভাঙতে সেগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে, আর শুধু একটা রয়েছে। তো সেজন্য কিন্তু এই কাপগুলোর অনেক দরকার ছিল, তো আমি আনতে বলেছিলাম, তো সেজন্য কিন্তু এখানে 6টা কাপ এনেছিল, আর সেগুলো একটু দেখাচ্ছিলাম। কাপগুলো আমার কাছে অতটাও ভালো লাগেনি, কারণ আমি একটু বড় সাইজের আনতে বলেছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে একটু ছোট সাইজের, এটা তো একটু বড় হলে আরও হয়তো ভালো লাগতো আমার কাছে। তো যেহেতু এনেছে, কিছু করার নেই, এখন সেগুলোকে রেখে দিতেই হবে। তো আমি কিন্তু এখানে একটু করে দেখিয়ে দিচ্ছিলাম, আর তার সাথে আমার মেয়ের জন্য কিছু ক্লিপ আর গার্ডার এনেছিল, তো সেটা একটু দেখাচ্ছিলাম, আর তার সাথে আমার জন্য একটা ক্লিপ এনেছিল। তো এইভাবে যদি হাজব্যান্ড কিছু জিনিস নিয়ে আসে সত্যি অনেক বেশি আনন্দ লাগে। আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং একজন হাজব্যান্ড, সত্যি অনেক ভালো। আমার কখন কি দরকার হয় ও কিন্তু সব কিছুই বুঝে যায়, আমি না বলার আগে কিন্তু ও সব কিছুই নিয়ে আসে। আমি কিন্তু ওকে কখনোই বলি না যে আমার জন্য এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, ও কিন্তু সব কিছু নিজের ইচ্ছে করে কিন্তু নিয়ে আসে। ও জানে যে আমার কখন কোন জিনিসটা দরকার হয়। তো সত্যি এরকম ভাগ্য হয়তো সবার থাকে না, তো সবাই কিন্তু আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর তার সাথে আমার ছেলের জন্য এখানে একটা খেলনা এনেছিল, তো ওটা আমার ছেলের জন্য, ওকেও কিন্তু মেলায় নিয়ে গেছিল, তো সেটা আর নেওয়া হয়নি, ওকে অন্য কিছু জিনিস কিনে দিয়েছিল মেলাতে। তো আজকে কিন্তু এটাও নিয়ে এসেছে ওর জন্য। আগের দিন ও এটা পছন্দ করেছিল, তো সময়ের অভাবে সেটা নিতে পারেনি, তো সেই জন্যই কিন্তু এই খেলনাটা আজকে এনেছে। তো যাই হোক, এই যে টুকিটাকি কেনাকাটা সেগুলো একটুখানি শেয়ার করেছিলাম। আসলে আমার সংসারে সেরকম কিছুই নেই, খুবই সাধারণ আমার জীবনযাপন। অনেকের জীবনযাপন হয়তো অনেক ভালো, তো আমি অনেকের ভিডিও দেখি, অনেক ভালো লাগে, তো সেই তুলনায় আমার জীবনযাপনটা খুবই সামান্য। আমি খুবই সাধারণ একজন মানুষ, আর সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো, আর সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। তো আমার ছোটোখাটো কেনাকাটাগুলি কিন্তু দেখিয়েছি, চাইলেও কিন্তু আমি অনেক বড় বড় কিছুই দেখাতে পারি না। তো যাই হোক, যেগুলো আমার সম্ভব সেগুলো কিন্তু আমি দেখাই। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যে আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ কিভাবে মাত্র 500 টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা জমায়, তো সেটাই এখন শেয়ার করব। আমি কিন্তু সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো এই যে আমি এখানে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, আর সেখানে কিন্তু আমি 500 টাকা রেখে দিলাম। তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে সব সময় জমিয়ে রাখি। আসলে অল্প অল্প করে জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেকগুলো টাকা হয়ে যায়, তখন কিন্তু আমি আমার শখ আহ্লাদগুলো এই টাকাগুলো দিয়েই পূরণ করে থাকি। তো যাই হোক, আগে কিন্তু আমার একটা মাটির ব্যাংক ছিল, তো সেটাতে রাখতাম, তো এখন কিন্তু আমি এই প্লাস্টিকের ব্যাংকে টাকা জমিয়ে রাখি, তো সেটাই কিন্তু শেয়ার করলাম। আসলে মধ্যবিত্ত সংসারে আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না, তো সেটার জন্য আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে কিন্তু চলতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, নিজের পছন্দের অনেক কিছু বিসর্জন দিতে হয়, আর তারপরেই কিন্তু আমরা নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারি। তো সেটার জন্য অবশ্যই সময়ের অপেক্ষা করতে হয়। আর এভাবে যদি আপনি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন, অল্প অল্প ইনভেস্ট কিন্তু আপনাকে একটা সময় অনেক কিছু এনে দেবে। তো আমি যে টিপসটি
ফলো করে চলি সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও এভাবে শুরু করে দেন, অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন। অনেকেই কমেন্ট করে যে আমি টাকা জমাতে পারি না আপু, কীভাবে জমাবো? আসলে শুরু করলে অবশ্যই কিন্তু পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। মানুষ চাইলে সবই পারে, তবে সেটার জন্য হয়তো একটু আপনার কষ্ট হবে। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, পারবেন না, কিন্তু পরে কিন্তু অবশ্যই পারবেন। তো যারা একেবারে টাকা জমাতে পারে না, তো প্রথমত অল্প থেকে কিন্তু শুরু করতে হবে। একবারে কিন্তু অনেক টাকা জমানো সম্ভব নয়, আমি কিন্তু অনেকবার বলেছি। তো যারা একেবারে পারে না, চাইলে প্রথম থেকে কিন্তু 10 টাকা থেকেও শুরু করতে পারেন। প্রতিদিন 10 টাকা বা 20 টাকা এরকম করতে করতে একটা সময় কিন্তু বাড়াতেও পারেন। প্রতিদিন 50 টাকা বা 100 টাকা এভাবেও কিন্তু রাখতে পারেন। আসলে অল্প থেকেই কিন্তু শুরু হয়, আর অল্প অল্প করে রাখতে রাখতে যখন আপনার একেবারে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যখন দেখবেন হঠাৎ করে অনেকগুলো টাকা আপনি পেয়ে গেছেন এভাবে অল্প করে জমাতে জমাতে, তখন কিন্তু আরও অনেক বেশি আপনার আগ্রহটা জেগে যাবে, টাকা জমানোর ইচ্ছেটা আরও বেড়ে যাবে। আর তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে, অনেকটা আনন্দ করে কিন্তু তখন টাকা জমানোটা শিখে যাবেন। আসলে অনেকেই কিন্তু এভাবে কমেন্ট করে, তো তাদের উদ্দেশ্য করে বললাম এভাবে চেষ্টা করবেন, দেখবেন অল্প থেকে শুরু করবেন, একটা সময় অনেক টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। তো যাই হোক, আজকে কিন্তু এখানে খাসির মাংস এনেছিল আর সেটাই কিন্তু আমি রান্না করছিলাম। তো এমনি তো আমি খুবই সাধারণ রান্না বাড়া করি, তো এখানে শুধু একটা রান্নাই কিন্তু আজকে করব। তো খাসির মাংস সেটাই কিন্তু আমি রান্না করছিলাম। তো খুবই সাধারণ আমার রান্না বাড়া, তো সেটাই একটুখানি শেয়ার করেছি। অনেক আপুদের ভিডিও দেখি, অনেক কিছু শিখতে পারি, অনেক রান্না বাড়া করে বেশ ভালো লাগে, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আমিও সেভাবে চলার চেষ্টা করি, বা আমিও কোনো সময় সেই আপুদের মধ্যে কিন্তু রান্না করার চেষ্টা করি। তবে আমি বেশিরভাগ কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শিখেছি আর সেভাবে রান্নাগুলো করার চেষ্টা করি, কারণ আমার হাজবেন্ড সেভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। আমার শাশুড়ি মায়ের মতে কিন্তু আমি চেষ্টা করি রান্নাগুলো করতে। তবে আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আর কোনো সময় সেভাবে কিন্তু আমি রান্নাগুলো করে থাকি। ইউটিউবে এসে আর কি পেয়েছি জানি না, বা কি পাবো সেটাও জানি না। তবে এই যে ভালোবাসার এতগুলো মানুষ পেয়েছি, সবাই যে এতটা ভালোবাসা দেয়, সত্যি এটা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু লাখ টাকা দিয়েও কখনোই কেনা সম্ভব নয়। তো এই যে মানুষের ভালোবাসা, এটা সত্যি আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। তো যাই হোক, সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। তো আমরা কিন্তু সবাই সবার লাইফস্টাইল দেখি, অনেক কিছু জানতে পারি, কার লাইফস্টাইল কেমন সেই সম্পর্কে কিন্তু আমাদের অনেকটা ধারণা হয়। তো সত্যি অনেক ভালো লাগে। যদিও আমি আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে চাই, তবে কিছু করার নেই। আমার মানি সেভিং টিপসগুলি আর অনেক বেশি পছন্দ করে অডিয়েন্স, তো সেজন্য কিন্তু আমাকে সেগুলোই বলতে হয় বেশিরভাগ ভিডিওতে। তো আমারও কিন্তু অনেক ইচ্ছে হয় যে আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব বা বিভিন্ন ধরনের টাইটেল দেবো, যেহেতু সেভাবে দিলে ভিডিওতে একেবারে ভিউজ হয় না। তো সেজন্য কিন্তু আমি এইভাবে ভিডিওগুলো দিয়ে থাকি বা এই টাইটেলগুলো দিয়ে ভিডিওগুলো দিয়ে থাকি। তো এখন কিন্তু পবিত্র মাহে রমজান, তো আজকে কিন্তু রমজানের দ্বিতীয় রোজা। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া, সবার রমজান যেন অনেক ভালো কাটে, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে। তো এটাই দোয়া করব সবার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন। সামনের বছর কিন্তু রমজান মাসে আমার মেয়ের জন্ম হয়েছিল। তো যাই হোক, আবার কিন্তু দেখতে দেখতে এই মাসটা চলে আসলো। তবে এখন কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। আগের বছর কিন্তু মার্চ মাস থেকে রোজা শুরু হয়েছিল, তবে এবছর কিন্তু একটু এগিয়ে এসেছে, এবছর কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল। তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন। যাই হোক, আমার মেয়েটার কিন্তু প্রায় 1 বছর হয়ে আসছে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।